কিরে বন্ধু, তোরে এত কল দিলাম, মেসেজ দিলাম, মেসেজের রিপ্লাই দেস না, ইনবেডও নেস না, এটা কে? কেন তুই এরকম ভাব করতেছস যেন জানোস না ওই কে? হ্যাঁ আমি জানি এটা কে, তোর গার্লফ্রেন্ড। কিন্তু ওই কি এমন জিনিস যে ওরে পাইয়া তুই আমার কল মেসেজ, তোরে এক সপ্তাহ ধরে মেসেজ কল ইনবেড দিতেছি, কল ধরস না, ইনবেড ধরস না, তোর কি হয়েছে বন্ধু? আমার মনে চায় নাই তাই আমি তখন ইনভাইট নেই নাই। দেখ নিলয়, এখন ডিস্টার্ব করিস না, গ্রুপ থেকে বাইর হ। ও আমি এখন ডিস্টার্ব করতেছি? বিশ্বাস কর, তোর মতো জঘন্য বন্ধু আমি জীবনও দেখি নাই। আচ্ছা হাসান, এটা কে আমার সামনে তোমাকে অপমান করতেছে? ব্যাপারটা কিন্তু বুঝলাম না। আচ্ছা স্বামী, ওই কেউ না। দেখ নিলয়, তুই কিন্তু আমার গার্লফ্রেন্ডের সামনে আমারে অপমান করতাছস, ব্যাপারটা ভালো লাগতাছে না। দোব বেটা, তোরে কিশোর অপমান করছি? তুই এই গার্লফ্রেন্ড পাইয়া আমারই চিনস না? তোর মতো স্বার্থপর বেইমান আমি একটা মানুষও দেখি নাই বন্ধু। তুই এই গার্লফ্রেন্ড পাইয়া তোরে এত এত কল দিলে, মেসেজ দিলাম, তুই আমার কল ধরস না, মেসেজ দিলে মেসেজ রিপ্লাই দিস না, ইনভেট দিলে ইনভেট নাস না বন্ধু। তুই সব ভুলে গেছো তুই গার্লফ্রেন্ড পাইয়া। আর এই আপু, আপনারা বলতেছি আপনি আমার বন্ধুরে কি করছেন? আপনি কি মানা করেন আমার ইনভেট না নিতে? তুই আমাকে এগুলা কি বলতেছিস? গ্রুপ থেকে কিক খা। বন্ধু, তোর সামনে আমার গ্রুপ থেকে কিক দিল। ঠিকই তো আছে, তোরে কিক মারাই উচিত। ওই কিক না মারলেও আমি তোরে কিক মারতাম। এই জিনিসটা কিন্তু দোস্ত আমার কাছে ভালো লাগলো না। ও আচ্ছা ঠিক আছে, আমি আর তোদের গ্রুপে কোনো সময় আসবো না, আমার ভুল হয়ে গেছে। কিন্তু দোস্ত তুই একটা কথা মনে রাখিস, তুই যদি আমার সাথে একটা সেকেন্ডও চলে থাকস তাহলে তুই আমার কাছে ঠিকই আসবি। আর বন্ধু, এই গার্লফ্রেন্ড সারা জীবন থাকবো না, তোর ঠিকই আমার কাছে একদিন না একদিন আসতে হইব। আজ তোর সামনে তোর গার্লফ্রেন্ড আমারে কিক দিল, তুই কিছুই বললি না, একটা মেয়ে পাইয়া সব ভুলে গেছ। আর বন্ধু, তোর ওই কথাটা অনেক কষ্ট লাগলো। ওই মেয়েটা কিক দিল, তুই কিছুই বললি না, আরো বললি ওই কিক না দিলে তুই কিক দিয়ে দিতি। বন্ধু, আমি কারে বন্ধু ভাবতাম। আচ্ছা বন্ধু, আমার ভুলে গেছে, মাফ করে দিস। দেখ বেটা, তোর ইমোশনাল কথা তোর কাছেই রাখ, তুই এখন গ্রুপ থেকে কিক খা।